হিসাব ইয়াসিরের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দাও। হিসাব চাইলে বান্দা এক সকাল আর এক বিকালের হিসাব দিতে পারবে না। এত বড় দাড়িওয়ালা হুজুর, আপনি মনে করছেন সলিড হুজুর, বাপরে বাপরে মুত্তাকি বান্দা, কিন্তু উনার সামনে দিয়ে একজন মহিলা চলে গেছে। শয়তানের ওয়াসওয়াসায় তার অন্তরের ভিতরে এমন কিছু জাগ্রত হয়েছে, ওইটা যদি হুজুরের কপাল দিয়া, দাড়ি পাকা মুরব্বির কপাল দিয়ে লেখা হতো, মানুষ তার দিকে সালাম তো দূরের কথা, জুতা দিয়েও তার দিকে নিক্ষেপ করতো না। চিন্তা করতো আমার জুতার অপমান করা হবে। এই লোকের মনে এই খারাপ হতে পারে। আপনার আমার মনের মধ্যে এরকম কল্পনা, এরকম খারাপ দিক, এরকম গোপন গুনাহ আছে কিনা? আহা, আমার বাথরুমের গুনাহ, আমার পার্সোনাল ঘরের গুনাহ, আমার মোবাইলের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার কানের গুনাহ, আমার কল্পনার মধ্যে যা নেওয়া লাগবে না তার গুনাহ, আমার বাহিরের এক রূপ, ভিতরের এক রূপ, এই সব কিছু যদি আমার সামনে আসে, আর আমার আল্লাহ যদি বলেন এক সন্ধ্যার হিসাব দাও, এক বিকালের হিসাব দাও, বান্দা পার পাবে না, পার পাবে না। এই জন্য আমার নবী বলছেন, বান্দারে এমনভাবে জীবনযাপন কর, ওই দিন যায় যেন এইটা বলতে না হয়, আমার হিসাব যদি না হতো, আমার মৃত্যুই যদি শেষ হতো, হিসাবও হবে, মৃত্যু তোমার শেষ হবে না, তাহলে ওই দিনে আফসোস কাজ দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন বান্দাকে, বান্দা ডান হাতে আমলনামা পাওয়ার মতো জিন্দেগিটা গঠন করো, ঠিক কি না? এখন ডান হাতে আমলনামা পাইতে হলে ডানপন্থী আপনাকে হতে হবে। আপনি ইসলাম পছন্দ করেন না, আপনি কোরআন পছন্দ করেন না, আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করেন না, ততটুক পছন্দ করেন যতটুক আপনার প্রয়োজন। যেটাই আপনার প্রয়োজন মনে করেন না, আপনি ইসলাম ওইটুক পছন্দ করেন না। এরকম মুসলমান আসেনি ভাই? বুঝে বলেন, আসেনি ভাই? নামাজের ইসলাম মানে, রোজার ইসলাম মানে, কিন্তু যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হোক, আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা হোক, কোরআনের রাষ্ট্র কায়েম হোক, তখন ওই মানুষেরা বলে এই হুজুরেরা দলের কথা বলে। আছে কি না? ঈমান বিক্রি করতে এদের বেশি সমস্যা হয় না। এক কাপ চা আর একটা বিড়ি এই দিলে এইটা চেঞ্জ হয়ে যায়। আসেনি ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য ডানপন্থী মানুষ হতে হবে। ইসলামকে আপনার সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। ধানাই পানাই করা মুসলমান হলে চলবে না, ঠিক কি না? আমাদের সমাজে প্রচুর পরিমাণ এখন আমরা ফ্রড আর ধানাই পানাই করা মুসলমান হয়ে গেছে। আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি, আমরা নামাজও পড়ি, গীবত গিল্লাও করি, আমরা ইসলামকে পছন্দ করিও বলি, আবার আমরা ধোঁকাবাজির সাথেও চলাফেরা করি। আছে কি না ভাই? খবরদার, খবরদার, এই জিন্দেগি হলে হবে না ভাই। এই জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যদি গঠন করে যাই, আল্লাহর কাছে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহর হুকুমের মধ্যে আপনাকে আমাকে ঢুকতে হবে। ডান হাতে আমলনামা পাওয়ার মতো কাজ নিয়ে আল্লাহর সামনে আপনাকে আমাকে হাজিরা দিতে হবে। ছোট্ট একটু গরমের দিন, ছোট্ট একটু নিজের কাজ, এরকম অজুহাত দিয়া রমজান মাসে রোজা রাখে না। আহা, দোকানদারগুলো এত ভালো হয় রমজান মাসে, আল্লাহ ওদের প্রতি বরকত দেখ, রহমত করুক। ওরা কালো কাপড় সামনে টাঙ্গায়া ভিতরে মুসলমানদের খাওয়ায়। আহা, ঠিক না ভাই? কারণ কালো কাপড়ের ভিতর দিয়ে আল্লাহও দেখে না, বান্দাও দেখে না, তাই তো না? কেমনে তাহলে এই রোজা কোন অজুহাতে আপনি বাদ দেন? আপনি চিন্তা করেন তো ভাই, আপনি কোন অজুহাতে ফরজ আল্লাহর বিধানকে আপনি হালকাভাবে নিয়ে ফেলছেন? এইগুলো আমলের মধ্যেই নেয় না। আহা, এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা ডান হাতে আমলনামা চাই তো ভাই। ডান হাতে আমলনামা চাইলে আমাদেরকে ডানপন্থী কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তরুণ এবং যুবকদেরকে আমাদের জাগতে হবে। তরুণ আর যুবকরা যদি না জাগে তাহলে এই বাংলাদেশ জাগবে না। কেননা আমরা দেখেছি জাগার আগ পর্যন্ত আমরা মনে করেছিলাম আর বোধহয় বাংলাদেশের ভাগ্যাকাশের ওই কালো মেঘ সরবে না, কিন্তু যখন তরুণরা জেগেছে এই বাংলাদেশে পরিবর্তন এসেছে। আর একটা বিপ্লব ইনশাআল্লাহ সামনে আমাদের জন্য দরকার, যেই বিপ্লবে তরুণরা নেতৃত্ব দিবে। ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে, আল্লাহর আইনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? এক শ্রেণী এই জাগরণ বুঝতে পেরে এখন ইসলামের বিপক্ষে উঠে পড়ে লেগেছে, ষড়যন্ত্র করে, নানান কিছু করে। মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহর কৌশল কখনো দুনিয়ার কারো কৌশলের কাছে কখনো পরাজিত হবে না। অতএব ইসলামপন্থী যারা, আল্লাহকে পছন্দ করে যারা, একবার যদি আমলে বলিয়ান হতে পারে, এই তরুণদেরকে হারাবে, পরাজিত করবে, এরকম কোন শক্তি না ছিল, না আছে, না আসবে। ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, ঠিক কিনা? আমি আমেরিকায় ছিলাম, এক ইউনিভার্সিটির ছেলেরা, আপনারা এই যে কম্পিউটারে ইন্টেল দেখছেন, আপনারা ইন্টেলে বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার কাজ করে। এই যে কম্পিউটার খুললে আমাদের যে এই বিভিন্ন ইন্টেলের যেই সফটওয়্যার লাগে, তখন আমাকে একদল তরুণরা জিজ্ঞাসা করছে যে শেখ, এত প্রোটেস্ট হলো গাজার জন্য, এত প্রতিরোধ, এত মিছিল, এত মার্চ ফর গাজা, এত হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হলো, সারা পৃথিবী যুবকরা, তরুণরা সেখানে কোনো ধর্ম বর্ণ তারা মানে নাই, তারা ফিলিস্তিনের পক্ষে এত কিছু করলো। আসলে তো আক্রমণও বন্ধ হলো না, যা মরার মরে গেল, যা তাদের ক্ষতি হওয়ার হয়ে গেল, যারা কবরে চলে যাওয়ার চলে গেল। আসলে হলো কি এত কিছু করে? এরকম করে কখনো ভাবছেন ভাই? তারা কিন্তু ভাবছে, ভেবে জিজ্ঞাসা করছে যে আসলে কি। আল্লাহ আমার মাথায় যতটুকু দিছেন, আমি যখন তাদেরকে বললাম, ভাই আপাত দৃষ্টিতে আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না, যে না মারা বন্ধ হলো, না কিছু হলো, কিন্তু আমি একটুখানি সামনে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি আজকের যেই তরুণ 18 বছর বয়স, 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, এই ফিলিস্তিনের পক্ষে, গাজার মুসলিমদের পক্ষে যারা আজকে ওই জায়নবাদীদের বিপক্ষে যারা স্লোগান দিল, যারা ভালোবাসা দেখালো, তাদের শিশুদেরকে হত্যার বিপক্ষে যারা দাঁড়ালো, যারা তাদের জন্য ডোনেশনের জন্য চান্দা উঠালো, এই মানুষগুলা দেখলো কিছুই হয়তো হলো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিন্ন কিছু। যাদের বয়স আজকে 20, 25, 30, এরা আজকে 20, 25, 30, তারা জায়নবাদীদের বিপক্ষে একটা ঘৃণা লালন করছে, ইহুদিবাদী চরিত্র তারা দেখছে, তারা তাদের বর্বরোচিত হামলা দেখছে, তাদের ক্যারেক্টার তাদের সামনে প্রকাশ হয়ে গেছে, কতটুকু অমানবিক তারা হতে পারে এটা তাদের সামনে উজ্জ্বল হয়েছে। আজকে তারা স্টুডেন্ট, আজকে তারা কেবল কাজ শুরু করেছে, কিন্তু আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স তারা এই দেশের কোনো না কোনো জায়গার প্রতিষ্ঠানের প্রধান হবে, কোনো না কোনো জায়গার তারা সিনেটর হবে, কোনো না কোনো জায়গার তারা রাজনৈতিক লিডার হবে, কোনো না কোনো জায়গায় তারা দায়িত্বের জায়গায় যাবে। আজকে যেই বীজ তাদের অন্তরের মধ্যে ঢুকায় দিল, আগামী 15 বছর পরের ইতিহাস দেখবে তখন তোমরা, ওরা যখন দায়িত্বে আসবে তখন এই সকল বর্বচরিত, এই সকল নিকৃষ্ট, এই সকল শতাব্দীর সবচেয়ে খারাপ মানুষগুলো আস্থা করেও জায়গা পাবে না। আগামীর বিশ্ব তখন ইসলামের বিশ্ব হবে, ঠিক কিনা? আপনি হাজারটা প্রোগ্রাম করে ইসলামের ওই বার্তা পৌঁছাতে পারতেন না। ওরা আমাদের 40-50 হাজার মানুষকে মেরে প্রত্যেকটা নাগরিকের কাছে ইসলামের যে বার্তাটা পৌঁছায় দিছে, ঠিক কিনা? সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান। আপনি তরুণ, নিজেকে মূল্যায়ন করেন, মনে করেন না আমি একজন গার্মেন্টস কর্মী, আমি নর্মাল একজন ব্যবসায়ী, অত শিক্ষিত না। না, আপনার ইমান সবচেয়ে দামি। অথবা ইমানের ডালপালাটা পুষ্প পল্লবিত করেন, ওইটাকে আপনি আমলে নেন, আপনি একজন ইসলামের মুজাহিদ হিসাবে নিজেকে গড়ে তোলেন। আগামীর বাংলাদেশে এই তরুণদের প্রয়োজন আছে কিনা? আমরা সর্বশেষ পয়েন্টে যাব এখন। কিয়ামতের ময়দানে ডেডিকেটেড এইটা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক শ্রেণীর লোক হাজির হবে, যেই মানুষেরা আল্লাহর কাছে বলতে শুরু করবে, কি আফসোস আর কি আফসোস আমাদের। আল্লাহ উল্লেখ করতেছেন কোরআনুল কারীমের মধ্যে, সূরা ফুরকান 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন ওই দিন এক শ্রেণীর লোক আল্লাহর সামনে আসবে, আসার পরে বুক চাপড়াবে, কপাল চাপড়াবে, আর আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, আজকে আমাদের কি আফসোস, কি আফসোস, বুক ফেটে গেল আমাদের। কেন আফসোস?
আল্লাহর কাছে বলবে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি উমুককে বন্ধু না বানাতাম আজকে তাহলে আমি বেঁচে যেতাম। উমুকটা কে ভাই? ওই উমুকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা শূন্য স্থান বানায় রেখেছেন। আল্লাহ বলছেন তারা আফসোস করে বলবে লাম আত্তাকিজ ফুলানান খলিলা, ফুলান মানে হচ্ছে উমুক, উমুকের নাম আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন উমুকের দোষটা কি রে? তোর ওই বন্ধুর কারণে তুই যা আফসোস করতেছিস ওই বন্ধুর দোষ কি ছিল বলতো? সাথে সাথে সে বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জানি, আমার কাছে কোরআনের বার্তা চলে আসছিল, আমার কাছে হকটা স্পষ্ট হয়ে গেছিল, আমার কাছে প্রকৃত সত্যটা প্রকাশ হয়ে গিয়েছিল, কিন্তু এই কপাল পোড়া এমন কপাল পোড়া ছিল সে আমাকে হেদায়েতের রাস্তা থেকে মিসগাইড করে ফেলেছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান তো মানুষের জন্য ধোঁকাবাজ ছিল, আমি আমার বন্ধুর কারণে আজকে আমি পথহারা। এমন বন্ধু আমার অনেক আছে। প্রথম দিন যেদিন ও সিগারেট ধরাইছিল আমি বলছি এই ফাঁকে যাই বিড়ি ধরাবি, গন্ধ আমার সহ্য হয় না, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। ওই দোস্ত যিনি ফাঁকে যায় বিড়ি ধরাতো, একদিন 2 দিন 10 দিন একসাথে থাকার পরে 7-8 দিন পরে যখন ওই বন্ধুই সিগারেট ধরাইছে তখন দোস্তকে ডাক দিয়ে বলছে দোস্ত তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল। বলছে কি রে? কয়দিন আগে না তুই বললি গন্ধ সহ্য হয় না, কয় তোর সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। আগে বিড়ি খাইতো না, এখন বন্ধুর খপ্পরে পরে বিড়িখোর হয়েছে। এরকম লোক এলাকায় নাই? আন্দাজি কথা বলেন না, এরকম লোক আর নাই বললেই চলে। কেননা এইটা বহু আগে শেষ, এখন হয়েছে গাঁজাখোর, ঠিক কিনা? বলছে দোস্ত আর কত বিড়ি খাবি, সামনে একটা পূজা পার্বণ, সামনে একটা ঈদ বলে আসে না, তুই অপেক্ষা কর, আমি মাল নিয়ে আসতেছি, তুই একটা বিড়ির ভিতর থেকে খালি মাল বাইর করে ফেলা। ও বিড়ির থেকে ঠোকা দিয়ে মাল বাইর করছো, এটা পুরিয়া নিয়ে আসছে, আইসে ছোট ছোট করে কাইটে ওর মধ্যে ঢুকায় দিয়ে 2 জন মিলে টানে, আর ঘোষণা দেয় 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। গাজীপুর অঞ্চলে উহার নাম গাঁজা, আছে না ভাই? আবার বাংলাদেশে একটা সরকারি গাঁজার মেলা হয়, মেলার নাম কে বলতে পারবেন? আহা হা, বলছে যে এটা গাঁজা বলবে সে এখনো মানুষও হতে পারে নাই, এটার নাম সিদ্ধি। ওরে শয়তান, ঠিক কিনা? ডাইরেক্ট আপনি মাদকের মেলা বানাচ্ছেন, যুবকদেরকে বিভ্রান্ত করতেছেন। আমার মাহফিল ওই দিন কুষ্টিয়াতে ছিল, কুমারখালীতে। আমি আমার বাপ দাদার জন্মে এত মাইক্রো, এত গাড়ি, এত কিছু কুষ্টিয়া শহরে দেখি নাই। আমি পরের দিন চাপাই মাহফিল, ওই দিক দিয়ে আমি রওনা হচ্ছি, হাজার হাজার মাইক্রো আর হাজার হাজার তরুণ। কথা হচ্ছে কি এমন ওখানে আছে যার জন্য মাইক্রো ভাড়া করে আসা লাগছে? আসলে কিচ্ছু না, অন্য জায়গায় গাঁজা খাইলে, অন্য জায়গায় নেশা করলে ধরা খাওয়া লাগে, আর এই জায়গাতে সরকারিভাবে পাওয়া যায়। ওনারা একদিনের জন্য হলেও এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য গেছে। ওইখানে কেউ বাধা দেওয়ার নাই, ওইখানে কেউ ঠেকানোর নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ওই মানুষগুলা আপনি দেখতে পান অনেক মানুষের কম বন্ধুত্বের সাথে সম্পর্ক করে তারা আল্লাহর দিক থেকে পথ হারাইছে। আপনি আসরের নামাজে মসজিদে ঢুকতেছেন, এমন সময় এক দোস্ত আসে, এই কই যাস? কই যাস? মসজিদে যাই। কই দোস্ত বড় ভাইয়ের থেকে আজকে একটা বাইক পাইছি, দেখতে পাচ্ছিস কি বাইক? R15 ইয়ামাহা FZS, পিছনে ওঠ, আজকে ফাঁকা রাস্তা আছে, জিরানি পর্যন্ত টাইনে আসবো। বলছে দোস্ত বাজে তো এখন 4:13, আর 2 মিনিট মাত্র আসরের আছে, আমি নামাজটা পড়ে তারপরে যাব। কয় তোর নামাজ প্রত্যেক দিন থাকবে রে পাগলা, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, আসলে আস, না হলে আরো বন্ধু আছে তাক তুলবো। ও চিন্তা করছে কথা তো ঠিকই রে,
নামাজ তো পরেও পড়া যাবে, আসর তো প্রতিদিন থাকবে, মোটর সাইকেল প্রত্যেক দিন না পাওয়া যেতে পারে। ওই রকম করে এক বন্ধুর সাথে মিশে একদিন 2 দিন করে নামাজ বাদ দিতে দিতে বেনামাজির দপ্তরে নাম লেখায় ফেলছে। খারাপ সঙ্গে থাকতে থাকতে নেশাখোর হয়ে গেছে, আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে। বন্ধুর চরিত্র এরকম খারাপ হয়, এরকম নজির এলাকায় আছে কিনা? কথা বলেন, আছে? আমার আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইজ জানি, সত্য তোমার কাছে চলে আসছিল, তারপরেও তুমি তার খপ্পরে পড়ে তুমি আজকের দিনে তাকদীর হারাইছো। আল্লাহর কাছে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান কলিলা, উমুককে যদি বন্ধু না বানাইতাম আজকে আমার এই অবস্থা হইতো না। বলছে চল মাহফিলে চল, রাখ এগুলা বক্তার ওয়াজ সব ইউটিউবে পাওয়া যায়, অত ওয়াজ শোনা লাগবে না। ভিতরে সিপার মধ্যে চল, ওই জায়গায় যাওয়ার পরে চলতেছে গেম, নাম কি বাবা সবাই জানেন দেখি, সুন্দর করে উনি গেম খেলে, মোবাইল ঠেলে, এদিক ওদিক যায়। ওয়াজ মাহফিল ভালো লাগে না, দিনের কথা বললে তার ভিতরে কাজ করে না। আল্লাহ বলছেন আসো আমার কাছে, আসার পরে ঠেলা বুঝতে পারবে। এই জন্য নবীজি বলছেন আলমারু আলা দীনি খলিলিহি, বন্ধু তার বন্ধুর রঙে কিন্তু রূপান্তর হয়। কার সাথে ঘুরলেন, কারে বন্ধু বানালেন, বাড়িতে যাই চোখ বন্ধ করে একটু ভাইবে দেখে, ঠিক না? মুসলমানের বন্ধু মুতে পানি নেয় না, দাঁড়ায়া মুতে, সে আবার মুসলমানের বন্ধু হয় কেমনে? ও তো তোমার জানাজার পর্যন্ত আসার পরে বদদুয়া ছাড়া দোয়া করতে পারবে না, ঠিক না? ও তোমার জানাজায় আসবে, আসার পরে ডান হাতের উপরে বাম হাত দেওয়া লাগবে কিনা তা জানে না। সূরা ফাতিহা মাতেও পড়া লাগবে না, আল্লাহ বাঁচাইছে জোরে পড়া লাগে না, তাছাড়া সব লোক জানে ফেলতো, ও কিচ্ছু পড়ে নাই, খালি মুসাই জানাজার দোয়া জানে, জানে জানাজার দোয়া জানে না, ও জীবনে দোয়া কোনো ঠিক করে নাই এখন পর্যন্ত। হ্যাঁ, জানাজার দোয়া জানবে কেমনে? আপনি কারে বন্ধু বানাচ্ছেন একটু ভেবেন। মুরব্বীরা আবার খুব চালাক, উনারা বড় গলায় বলে বাবা দুনিয়াটা শেষ, ভালো মানুষ আর না, বলে না মুরব্বীরা? এই কথা যেগুলো বলে না, এগুলো আমার সহ্য হয় না। উনি বলে দুনিয়া ভালো, আগেই ভালো ছিল বাবা, দুনিয়া ভালো। আপনি ভালো হলে সমস্যা কোথায়? আপনি ভালো হলেই তো আপনাকে আমি পাইয়ে যাই। উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি ভালো মানুষ আর না, দুনিয়াটা শেষ হয়ে গেল। নিজে বদলান না কেন? নিজে বদলালে তো মানুষ একটা ভালো মানুষ খুঁজে পায়, ঠিক না? এটা ফাঁকিবাজ, শয়তান। ওই যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, ও মাথার মধ্যে বুদ্ধি দিয়ে রাখছে আগে ভালো ছিল এখন আর নাই, চলে না, সমাজে আর চলে না, এই একটা মুড নিয়ে চলতেছে কেন? এই জন্য আমি বলবো সবার আগে আমাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। মানুষের দোষ দেখে আমার লাভ কি? আমি ভালো হলে আরেকজন একটা ভালো মানুষ খুঁজে পাবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে প্রিয় ভাইয়েরা। সর্বশেষ এইটার একটা আয়াত আপনাদেরকে বলে শেষ করব। এই আগ পর্যন্ত যতগুলো আফসোস করছে ওখানে কোনো বিচার ছিল না এরপরে, কিন্তু এই একটা আফসোসের কারণে আল্লাহ রসুল চেতে যাবেন, ওই দিন রেগে যাবেন। আল্লাহ বলতেছেন আমার হাবিব ওই মানুষগুলা যখন বলবে লাম্মা তাকিজ ফুলানান খলিলা, আল্লাহ নবী তখন বলবেন আল্লাহ আমার একটা কথা আছে। কি কথা? আল্লাহ বলছেন নবীর কথাটাও জানায় রাখলাম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ এই কোরআনের বার্তা রাত 12টা পার হয়ে গিয়েছিল। জামিয়া আরবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে পুরুষদের জন্য ওয়াজ আয়োজন করা হয়েছিল। তাদের কাছে গভীর রাত পর্যন্ত কোরআনের বার্তা তুলে ধরা হয়েছিল। তারা মুগ্ধ হয়েছিল, কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসেছিল। কিন্তু আল্লাহ এই কম কোরআন আসার পরে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে আর কোরআনের বিধানকে খেল তামাশা হিসাবে নিয়েছিল, সিরিয়াস হয়ে নেয় নাই। শোনার জন্য শুনেছে, বলনেওয়ালা বলার জন্য বলেছে। আল্লাহ আমি বিচার দিলাম কেবলমাত্র ওই বন্ধু খারাপের জন্য বিচার নয়, আমি আল্লাহর পক্ষ, আমি নবীর পক্ষ থেকেও তার জন্য ডবল ডবল
আমি মামলা দিয়ে দিলাম। যেই নবী সিজদায় পড়ে যাবেন ওই নবী আল্লাহর কাছে প্রশংসা করবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি মাথা উঠান, আপনি শাফাত করেন, যার ব্যাপারে শাফাত করবেন আমি আল্লাহ তার সুপারিশ গ্রহণ করব। ওই নবী যদি আপনার আমার বিপক্ষে চলে যায়, ওই দিন যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, এই উম্মতের কি বাঁচার আর কোনো উপায় থাকবে? অতএব আমার ভাইয়েরা, আমার প্রিয় মোহাব্বতের দিনের ভাইয়েরা, কোরআনের যে বিধানই শুনি না কেন আজকের থেকে কেবল শোনা শেষ, আজকের থেকে নিয়ত করতে হবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমল শুরু করব, ঠিক কি না? তাহলে কি নামাজ বাদ দেওয়ার থাকা যাবে ভাই? ফজরের সময় কি ঘুমানোর উপায় আছে আর ভাই? যেমনি উঠা লাগবে তেমনি উঠতে হবে। উঠতে পারি না এটা কোনো অজুহাত নয়। ইমাম সাহেবের কাছে নাম্বার দিয়ে আসেন, ফোন দিবে, যেই লোক নামাজি বন্ধু তার কাছে খবর দেন, তুই আমার গায়ের মধ্যে পানি ঢালে উঠবি, প্রয়োজনে আমাকে হাঁকায়া বাড়ি লাগাবি, পাশা জানি লাল হয়ে যায়, তাও উঠানো লাগবে, উঠাই লাগবে আমার। আপনি যদি এইটাকে আমল বানাতে চান তাহলে উপায় আপনার আছে। আর আপনি যদি খালি বলেন উঠতে পারি না, তাহলে কিয়ামত হয়ে যাবে, উঠতে পারবেন না, ঠিক কি না? এইটা আপনাকে তাহলে করতে হবে। মুখ থাকবে, মিথ্যা কথা আর বলা যাবে না, গালি দেওয়া যাবে না। পুরুষ মানুষ কেমনে দাড়ি কাটে, আল্লাহু আকবার, এইটা তো কোনো পুরুষের চরিত্রই হতে পারে না। আল্লাহ পুরুষকে আলাদাই করছেন এই দুই একটা সৌন্দর্য দিয়ে। নারীর মুখে দাড়ি ওঠে না, পুরুষের দাড়ি ওঠে। আল্লাহ তোমার কথা আজকের থেকে শুনে ফেললাম, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমি ওই দলের মধ্যে নাই। আল্লাহ আমি আজকের থেকে সুন্নতের পাবন্ধ হলাম, টাকনুর নিচে কাপড় যায় বাদ দিলাম, এটার মধ্যে কোনো সৌন্দর্য নাই, কেটে ফেলে দিয়া এইটা উঠাইয়া আমি ইসলামের দিকে ধাবিত হয়ে গেলাম, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষের মানুষ হয়ে গেলাম। এটার জন্য আলাদা আল্লাহর ওলি হতে হয় না। নামাজ কালামটা ঠিক করেন, বাবা মায়ের কথা শোনেন, হারাম সম্পর্ক ছেড়ে দেন, চোখের গুনাহ বাদ দেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে। আপনি নিজেই অনুভব করতে পারবেন আমি একটা পবিত্রতার জিন্দেগি যতন করতেছি। সুবহানাল্লাহ। সে বেটা দাঁড়ায় মুতে পানি নেয় না, ওর পবিত্রতার অপবিত্রতা, ওর মধ্যে আর কুত্তার মধ্যে বেসিক পার্থক্য কি বলেন তো ভাই? পার্থক্য আছে? হ্যাঁ আছে। আন্দাজি কথা বলি না, কুত্তা সবসময় বাইর করে রাখে আর ওই খালি ঢাকায় রাখে, এইটুকু পার্থক্য। একই চরিত্র দুইজনের। মুসলমান তো এটা করতে পারে না। আবার বলে হুজুর এমন প্যান্ট পরছি কি করব ভাই? আমি বললাম ভাই এই প্যান্ট কি আসমান থেকে আইছে ভাই? তুমি নিজে নিজে বানায় নিছো, সুতরাং তোমাকে নিজে নিজে চেঞ্জ হতে হবে ভাই। পরিবর্তনের সময় এখনই, পরিবর্তনের সময় প্রত্যেক দিন আসে না, দিলে প্রত্যেক দিন কথা দাগ কাটে না, কোন দিন কোন কথা হেদায়েতের জন্য যথেষ্ট হয়। অথবা আজকে আমরা এটাকে অপরচুনিটি মনে করি। রাত গভীর হয়ে গেছে, 12টা পার হয়ে, 12:15 পার হয়ে গেছে, এতগুলা মানুষ এই জায়গায় বসে আছেন, এটা সস্তা কথা না। 1.5 ঘন্টায় মানুষগুলা দাঁড়ায় থাকলো, আমি হলেও হয়তো দাঁড়ায় থাকতে পারতাম না। আল্লাহু আকবার। তাহলে আমরা পরিবর্তন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন, আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে দোয়া করে তারপরে যাব ইনশাআল্লাহ। 1-2 মিনিট লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ?